আপনার বেতন কি গত কয়েক বছরে দ্বিগুণ হয়েছে? তবুও মাস শেষে এসেই জিরো ব্যালেন্স? তবে আপনি একা নন। আপনি আটকা পড়েছেন এক অদৃশ্য ফাঁদে। কেন বেতন বাড়লে সঞ্চয় বাড়ে না? চলুন তার পেছনের সত্যটা জেনে নেই। ধরুন, আপনার বেতন ৩০,০০০। সব খরচ মিটিয়ে হাতে থাকে মাত্র ২,৫০০ টাকা। এটি শুধু রাহেলার গল্প নয়, বাংলাদেশের ৭০% বেশি মধ্যবিত্ত পরিবারের বাস্তব চিত্র। একে বলা হয় দ্য মিডল ক্লাস ট্র্যাপ, যেখানে মানুষ গরিব না, কিন্তু আর্থিক স্বাবলম্বী হওয়ার স্বপ্নটাও নাগালের বাইরে। কেন এমন হয়? ২০১৮ সালে আপনার বেতন ছিল ২০,০০০ টাকা, এখন ৪০,০০০, অর্থাৎ দ্বিগুণ। কিন্তু আপনার সেভিংস কি দ্বিগুণ হয়েছে? বেশিরভাগ মানুষের উত্তর না, কারণ বেতন বাড়লেই আমরা আমাদের লাইফস্টাইল বাড়িয়ে ফেলি। নতুন ফোন, বড় বাসা, দামি রেস্টুরেন্ট। অর্থনীতিতে একে বলা হয় হেডনিক ট্রেডমিল। আপনি চাকায় দৌড়াচ্ছেন, প্রচুর ঘাম ঝরাচ্ছেন, কিন্তু দিন শেষে দাঁড়িয়ে আছেন সেই একই জায়গায়। সমাধান কিন্তু কঠিন নয়। নিয়ম হলো পে ইয়োরসেলফ ফার্স্ট। বেতন পাওয়ার সাথে সাথেই খরচের আগে অন্তত ১০ থেকে ২০% টাকা সঞ্চয়ের জন্য আলাদা করে সরিয়ে ফেলুন। আগে সঞ্চয়, তারপর খরচ। এই মন্ত্রটি বদলে দিতে পারে আপনার ভবিষ্যৎ। আপনার বেতন কি আগের চেয়ে বেড়েছে, নাকি আপনিও সেই হেডনিক ট্রেডমিলের ইঁদুর দৌড়ে আটকে আছেন? কমেন্টে লিখুন, আমি শুরু করব। আজই প্রথম পদক্ষেপটা নিন।